কমান্ডো ব্যাটালিয়ন আরও ঘটনা বলি। কমান্ডো ব্যাটালিয়ন একবার কোনো একটা টাইগার চেস বা কোনো একটা ইভেন্টে কর্পোরাল শরীফ নামে একজন, সে যাচ্ছিল, তার ওইখানে টাইম থাকে, নির্দিষ্ট সময়ের মধ্যে এই জায়গাটা ক্রস করতে হয়। তো শরীফ ওই কোনো একটা কিছু দূর যাওয়ার পরে একটু ক্লান্ত ছিল, হাঁপাচ্ছিল, তাকে সে লাথি দিয়ে নিচে ফেলে দিল। ওইখানে শরীফ অসুস্থ হইল। সুবেদার সাহেব ওই জায়গা থেকে অনন্ত রোহিত স্যারকে ফোন দিল, সে তখন ব্যাটালিয়ন সিও, যে স্যার এই ঘটনা, জিয়া স্যার তো অমুককে লাথি দিছে এবং সেখানে পড়ে গেছে, তাকে হসপিটালে সিএমএইচে ভর্তি করা হয়েছে। এরকম অনেক ঘটনা আছে। একটা সৈনিকের 10-12 জন সৈনিক ছিল, তাদেরকে ওই প্যারাজাম দিবে, তখন তাদের জিজ্ঞেস করেছে কার কাছে বুটলেস আছে। একজন সৈনিক ছিল, তার কাছে বুটলেস ছিল না। সে বাকি 10 জনকে বললো তোমরা বুটলেসগুলো খুলে একটার সাথে একটা বুটলেস বেঁধে তারপরে এই জিয়াউল হাসান ওই সৈনিকের গলায় ওই বুটলেস পেঁচিয়ে এদিক থেকে এক প্রান্ত এক গ্রুপকে ধরতে পড়ছে, আরেক গ্রুপকে এদিকে ধরে তারপর এমনভাবে টান দিয়েছে ওই সৈনিকটা ওখানে ফেইন্ট হয়ে পড়ে গেছে। এরকম অনেক অবর্ণনীয় টর্চার এই জিয়াউল হাসান কমান্ডো ব্যাটালিয়ন থাকতে করতো, কারণ সে মিলিটারি এডুকেশন, মিলিটারি প্রশিক্ষণ, কোনো কিছু স্ট্র্যাটেজি কিছুই জানতো না। তার কাজ ছিল পাগলামি।